আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আমাদের বাসায় কিছু মেহমান আসছিল। তো ওনারা তালতলা মার্কেটে ঘুরতে চাচ্ছিল। তো আমাদের বাসা থেকে বের হলেই তালতলা মার্কেট। তো তাদেরকে নিয়ে চলে গেছি মার্কেটে। তো আমি এখানে চাদর দেখতেছিলাম। বাটিকের চাদর ছিল, ভালোই লাগতেছিল। তো তারপর আরও কসমেটিক্স ওগুলো দেখতেছিলাম। তো যেহেতু সাথে অনেকজন ছিল, সবাই দেখতেছে। তো আমি তো কিছু নিব না, তাই আমি ভিডিও করতেছিলাম আর কি। তো হ্যাঁ, চুড়িগুলো অনেক ভালো লাগতেছিল। এখানে যে কোনো মানুষ আসলে তার যে কোনো ড্রেসের সাথে, শাড়ির সাথে হোক বা থ্রি পিসের সাথে হোক, ম্যাচিং করা অনেক ইজি হয়ে যায়। আমাদের যখনই তালতলায় যায় প্রচুর ভিড় থাকে, মনে হয় যে ঈদের সিজন চলতেছে, এরকম লাগে। তো আমরা বাইরে অনেক ভিড় ছিল, যে কারণে ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো ভিতর দিয়ে ভিডিও করে যাচ্ছিলাম। তো কিছু কথা মনে হচ্ছিল বলার দরকার, তো কিছু কথা আর কি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। দেখা যায় আমরা যখন একটা মেয়ে, কারো বউ হোক বা কারো মেয়ে হোক বা কারো মা হোক, আমরা যখনই কিছু একটা করতে যাই তখনই আমাদের ফ্যামিলি থেকে অনেক প্রবলেম হয়ে যায়। অনেকে বলে যে আত্মীয় স্বজন কী মনে করবে। সেটা আমরা বাইরে জব করি, বাইরে যদি কেউ জব করে বা যে কোনো কাজ করতে যায়, যে কোনো ব্যবসা করতে যাই করে, তখনই একটা না একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায়। সবাই মনে করে মানুষ কী মনে করবে। তা আমরা যে মানুষ কী মনে করবে এটার পিছে আমরা দৌড়াতে থাকি। মানুষ কী মনে করবে, আমরা যে মনে করি মানুষ মনে করবে, আসলে মানুষ হয়তো বা মানুষের কাছে সময়ই নেই আমাদেরকে নিয়ে চিন্তা করার বা আমাকে নিয়ে চিন্তা করার। কারোর কাছে এত সময় নেই যে আমি কী করি না করি সেগুলো নিয়ে চিন্তা করবে। আর মানুষের কথা ভেবে তো আর লাভ নেই, কারণ কেউ আমাকে নিয়ে চিন্তাও করবে না, বা এটাই সত্যি। তো অনেক মেয়েদের আছে যে তার স্বামী তাকে সাপোর্ট করে, তার শ্বশুর শাশুড়ি সবাই অনেক সাপোর্ট করে, এরকম আছে। আবার অনেক মেয়েদের কেউ সাপোর্ট করে না, না স্বামী পাশে থাকে, না শ্বশুর শাশুড়ি কেউ তার সাথে থাকে না। তো যদি কেউ কিছু করতে চায় জয়েন্ট ফ্যামিলিতে, তো তাকে একাই আগাইতে হয়, একাই করতে হয়, তুমি সেটা সাকসেস হও বা না হও। কিন্তু আমি মনে করি যে আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা ভাই বোন যারাই আমার ভিডিও দেখেন বা আমাকে লাইক করেন, আপনাদের ভালোবাসা যদি পাই, আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমি ইনশাল্লাহ আমি এটাতে যেহেতু ঢুকছি, তো আমি এটা ধরে রাখার চেষ্টা করব, অর্ধেক রাস্তায় ছেড়ে দেওয়ার চেষ্টা করব না। আমি আমার লাইফে অনেক যা চাই নাই তাও পাইছি, যেটা চাইছি সেটাও পাইছি, যেটা চাই না সেটাও পাইছি, অনেক কিছু আবার হারাইছি। তো আমরা যে রেস্টুরেন্টে চলে গেছিলাম, তালতলা মার্কেটে ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি, আমি না সবাই হয়রান হয়ে গেছে। তো আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, রাত্রে ডিনার করব। তো আমরা ওইখানে ফ্রাইড রাইস অর্ডার করছিলাম। তো এটা হইতে হইতে ওই রেস্টুরেন্ট দোতলাই ছিল, মানে মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছিলো। তো মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছিলো, এখানে চুড়ি ছিল, আরও অনেক কিছু ছিল, আবার নিচে পার্লারও ছিল। তো ভাবলাম একটু ঘুরে দেখি। আর আজকে বাবু আমার কাছে ছিল না, আমার খালা শাশুড়ি ছিল, খালা শাশুড়ির কাছে আমার বেবি ছিল। তো এই জন্য আমি একা একা অনেক স্বাধীনতা পালন করতেছিলাম আর কি, মানে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গেছি। পরে আমাদের 99-এ চলে গেছি, ওনাদের ইচ্ছে ছিল 99-এ যাওয়ার। তো 99 একটু গেলাম। পর আমাদের বাসা আসার সময় এখানে দেখি ফুচকা। তো এটা খাইছিলাম, এটা খাইতে বেশি একটা মজা না। তো আমরা মেয়েরা ফুচকা অনেক পছন্দ করি, তো পেট ভরা থাক বা না ভরা থাক। ওকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
তো এখানে ঘর দেখলাম, তো ভাবতেছি এই ঘরটা তো আর আমার স্বপ্নের ঘরের মতো